আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ওয়াজ করতেন, ওয়াজ করতে 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 মানুষকে বলতে, ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, তোমরা 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 দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন যাপন করো, দুনিয়ার জমিনে তোমরা এমন ভাবে চলাফেরা করো যেন দুনিয়ার জমিনে তোমাদের মরণটা আল্লাহর ওলিদের মতো মরণ হয়। দুনিয়া একজন কবি বলেছিলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন দুনিয়াতে গঠন করতে হবে। ফুরফুরার মুজাদ্দিদে জামান ইন্তেকাল করেছিলেন আজ থেকে 100 বছর আগে। তারপরেও 100 বছর পার হয়ে যাবার পরেতেও, 100 বছরের কাছাকাছি হয়ে যাবার পরেতেও আজকেও মানুষের মনের মধ্যে জায়গা করে রেখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাবার সময় তিনি হেসেছেন, গোটা দুনিয়া তার জন্য কেঁদেছে। আজও তার রওজা শরীফে গিয়ে জিয়ারত করে লাখো লাখো মানুষ। তার মানে এই রকম জীবনটাকে গঠন করতে হবে। আপনাদের সামনে দৃষ্টান্ত, কথা বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হযরত মিজলা হুজুর কেবলাকে কতজন দেখেছেন এখানে? মেজো হুজুর কেবলাকে এই চাচাজি দেখেছে, 2 জন 3 জন, আমার সব এই যে 4 জন। আমারে দেখেছেন মুরব্বী মানুষগুলো মেজো হুজুর কেবলাকে দেখেছে। এদেরকে আমি কি ওয়াজ শোনাবো? কাদেরকে ওয়াজ শোনাতে বসেছে স্টেজে? যারা হাত তুলেছেন আপনাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে আপনাদের সামনে চুপ করে বসে থাকা দরকার। এখানে সোহবতের ব্যাপার আছে। যারা মেজো হুজুর কেবলাকে দেখেছেন তার ওয়াজ শুনেছেন, আপনারা আমার ওয়াজ শুনে করবেনটা কি? আপনাদের তো ওয়াজ করা দরকার, আমরা শুনবো। আমরা আপনারা তাদের সোহবত পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেজো হুজুর কেবলা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছিলেন। যারা তার ওয়াজ শুনেছেন, ওই মুরব্বী ওয়াজ শুনেছে, তারা বলতে পারবে, তারা শুনেছে। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ওয়াজ করতেন, ওয়াজ করতে 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 মানুষকে বলতে, ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, তোমরা 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 দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন যাপন করো, দুনিয়ার জমিনে তোমরা এমন ভাবে চলাফেরা করো যেন দুনিয়ার জমিনে তোমাদের মরণটা আল্লাহর ওলিদের মতো মরণ হয়। দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করো যেন তোমাদের শেষ মৃত্যুটা আল্লাহর ওলিদের মতো মৃত্যু হয়। দুনিয়ার জমিনে কোনো সাকসেস নাই, সাকসেস নাই। সেই ব্যক্তি দুনিয়ার জমিনে সফল কাম হয়ে যাবে যার ঈমানের হালতে মওতটা হয়ে গিয়েছে। জোরে বলে হে নবীর উম্মত উম্মতিরা, মেজো হুজুর কেবলা ওই জন্য বলতেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা রাস্তায় ঘোরাফেরা করা কুকুর বেড়ালের মতো মরে পড়ে থেকো না। তোমাদের মরণটা যেন আল্লাহর ওলিদের মতো মরণ হয়। রাস্তার কুকুর বেড়ালও যেখানে সেখানে মরে পড়ে থাকে, আর তুমিও বাইকে অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপরে চিৎপাত হয়ে পড়ে আছো। ওই রাস্তার কুকুরের মতো মওত, ওই মওতের কোনো দাম নাই। তোমারও ওই রকম মওত হয়ে যেতে পারে, ওই মওতের কোনো দাম নাই। এমন জীবন গঠন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মওতটা ইজ্জতের মরণ মেরে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, মেজো হুজুর কেবলা বলতেন, দুনিয়াতে রাস্তার কুকুর বেড়ালেরা যেভাবে মরে যায়, ওই রকম তোমাদের মরণটা যেন না হয়। রাস্তার কুকুর বেড়ালো মরে পড়ে থাকে, আর তুমিও মানুষের ঘরে চুরি করতে গিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। এই রকম মরণ দুনিয়ার জমিনে চলবে না মুসলমানে। ও আমার মুসলমান শোনেন, মেজো হুজুর কেবলা বলতেন, রাস্তার কুকুর বেড়াল মরে পড়ে আছে, দুনিয়ার জমিনে তুমি অমুকের বেটিকে মেয়েকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেললো, তোমার মওতের সাথে রাস্তার কুকুর বেড়ালের কোনো মওতের তফাৎ নয়। তোমার মওতটা রাস্তার কুকুর বেড়ালের থেকেও খারাপ মওত হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মেজো হুজুর কেবলা এই জন্য বলতেন, যদি মরতে হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির মতো মরো। হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, হুজুরের ইন্তেকালের পরেতে হুজুরের কপালের মধ্যে অটোমেটিক আরবিতে আমার আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গেল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এটা আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমেতেই মারা গেছে। জোরে বলে এমন জীবন গঠন করলেন,
ইন্তেকালের পরেও আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবীভাবে কেউ লিখে দেয় নেই, গায়েবীভাবে কপালে লেখা উঠল, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এটা আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমে মারা গেছে। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে ওলিদের মওত, আর ওগুলো হচ্ছে কুকুর বেড়ালের মতো মরণ। আমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমাদের মওতটা ওলিদের মতো মরণ দাও, আমাদের শেষটা যেন ভালো হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি করবেন দুনিয়াতে জীবন যাপন করে, কি করবেন দুনিয়াতে বড় বড় আপনার টাকা পয়সার মালিক হয়ে, অট্টালিকার মালিক হয়ে? দাম আছে? 2 পয়সার দাম নেই বাপ। ওই জন্য বলি আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলটা কি করে করে যেতে পারবো। ফায়মাদুসসুরান ওয়াজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফের মেজ হুজুর কেবলারও বলতেন দুনিয়া জমিনে যদি মরতে হয় জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহির মতো মরো। হযরতে জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি কবরের উপরে অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবীভাবে কবরের উপরে লেখা হয়ে গেল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাস শাওকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের জন্য ছটফট করে মারা গেছে। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়াতে প্রেমিকার জন্য প্রেমিককে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছি না দেখিনি? প্রেমিকার জন্য প্রেমিককে গলায় দড়ি দিয়ে মারা যেতে দেখেছি, আবার প্রেমিকের জন্য প্রেমিকাকে গলায় দড়ি দিয়ে মরতে দেখেছি, বিষ খেয়ে মরতে দেখেছি। দেখেছেন না দেখেন নেই? আছে না নাই? দুনিয়ার জমিনে প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, আর আল্লাহর ওলিরা আমার আল্লাহর জন্য মরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো মওতের তফাৎ আছে না নেই? দুনিয়ার জমিনে যেমন একজন প্রেমিকা প্রেমিকের জন্য বিষ খেয়ে মরলো, গলায় দড়ি দিয়ে মরলো, তার জানাজা পড়া যাবে না, দোয়া করা যাবে না। এই মওতটা কুকুর বেড়ালের থেকেও খারাপ মরণ। কথা মাথায় ঢুকছে? জোয়ান যুবক ছেলেরা বসে আছে, আপনারা এই কথাটা মাথায় নেন। দুনিয়া যদি উল্টেও যায়, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, তবুও আত্মহত্যা করার ডিসিশন নেবেন না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আত্মহত্যার প্রবণতা বাড়ছে না কমছে? প্রতিদিন পেপারে কি দেখছে, গ্রামে এলাকাতে কি দেখছেন, বাড়ছে না কমছে? দুনিয়া যদি আপনার বিপক্ষে চলে যায়, দুনিয়া একদিকে আপনি একদিকে যদি হয়ে যান, জানবেন ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমার সাথে আছে। আপনি মোটেও ওই সুইসাইড করার আপনি এই ডিসিশনটা নেবেন না। ওই মরণটা রাস্তার কুকুরের থেকেও খারাপ মরণ, কুকুরের থেকেও খারাপ মরণ। এমন একটা মরণ যার জন্য আপনি আল্লাহর কাছে নিজে চাইলেও দোয়া চাইতে পারবেন না, মানা করা আছে, ওর জন্য দোয়া করাই যাবে না। যে নিজের নফসকে নিজে হত্যা করে, নিজের জীবনকে নিজে হত্যা করে। ভাই মাদুসরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ও জওয়ান যুবকেরা, দুনিয়া জমিনে তোমরা প্রেমিক প্রেমিকার জন্য মরতে দেখেছো, কিন্তু আমার আল্লাহ পাকের জন্য মরতে দেখোনি। আমার আল্লাহ পাকের জন্য মরেছিলেন, আল্লাহ পাকের জন্য জীবন দিয়েছিলেন। দুনিয়া জমিনে সমস্ত আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা, নবী পাকের সাহাবারা জিহাদের ময়দানে যেমন শহীদ হয়ে গিয়েছিলেন, আবারও আমার রাসূলুল্লাহ সাহাবারা জিহাদের ময়দানে যেমন শহীদ হয়েছিলেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অনেকের কাছে আঘাত খেয়ে মারা গিয়েছিলেন। আবারও আমার রাসূলুল্লাহর অনেক উম্মতিরা, অনেক আল্লাহর ওলিরা আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। দুনিয়া জমিনে এমন জীবন যাপন করবেন যেন জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহির মতো মরণ হয়ে যায়। দুনিয়া জমিনে এমন জীবন যাপন করবে যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির মতো মওত আপনার আমার যেন হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আরেকজনের কথা বলে দিয়ে যায়, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে এই বিশ্ব জগতের মানুষ ইমাম বুখারী বলেছেন। ইমাম বুখারী নাম শুনেছে? শোনেন না? ইমাম বুখারী
মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে উনি একটা কিতাব সংকলন করেছিলেন যার নাম হচ্ছে বুখারী শরীফ। আসমানের নিচে জমিনের উপরে বুখারী শরীফ হচ্ছে সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে সহিহ হাদিসের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওই বুখারী শরীফ যিনি সংকলন করেছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যাকে পৃথিবীর মানুষ ইমাম বুখারী বলেছেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করে গেলেন, ইমাম বুখারী হুজুরের কবরের মধ্যে যখন লাশ মুবারকটাকে নামিয়ে দেওয়া হয়েছে, আপনার আমার গ্রামে যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা কি করি? জানাজার নামাজ পড়ি। জানাজার নামাজটা পড়ে নিয়ে আমরা তাদের কবরে গিয়ে একটু মাটি দিয়ে আসি। 3 মুঠা করে মাটি নিয়ে আমরা এক মুঠো করে 3 মুঠো মাটি 3 বারে দিয়ে চলে আসি। এতে করে কবরবাসীর কিছু ফায়দা হয়, উপকার হয়। এতে করে কবরবাসীর কিছু সওয়াব হয়। আল্লাহ পাক এর ওসিলায় কবরবাসীকে মাফ করে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই বরকতটা নেওয়ার জন্য, এই ফজিলতটা নেওয়ার জন্য আপনি আমি যাই মানুষের কবরে মাটি দেওয়ার জন্য 3 মুষ্টি করে মাটি আমরা নিয়ে দিয়ে চলে আসি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, সকলে জানাজার নামাজ আদায় করেছে। জানাজার নামাজটা আদায় করে নিয়ে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন জানাজার নামাজটা আদায় হয়ে গিয়েছে, সকলে ইমাম বুখারী হুজুরের জানাজা পড়েছে। জানাজা পড়ার পরেতে আমরা কি করি? খাটিয়াটা নিয়ে যায়, কবরে শুইয়ে দিই, মাটিটা দিয়ে দিই। হাজারো হাজারো মানুষ দাফন করার জন্য একটু একটু করে মাটি দিয়ে যায়। কিন্তু ইমাম বুখারী হুজুরের লাশ মুবারকটাকে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেউ আর মাটি দিয়ে যায় না, বরং মাটি নিয়ে পকেটে ভরে বাড়ি নিয়ে চলে যায়। কেউ মাটি দেয়নি, মাটি বরং উল্টে দেয়া ছেড়ে দিয়ে মাটি তুলে নিয়ে দেখে পকেটে ঢোকাচ্ছে। মাটি হাতে করে নিয়ে আর দেয় না কবরে, ঘরে নিয়ে চলে যাচ্ছে। এলাকার লোক জিজ্ঞাসা করছে, ও ইমাম বুখারীর ভক্তরা, তোমরা একই কাণ্ড করছো? ইমাম বুখারী হুজুরের কবর থেকে মাটিগুলো তুলে তুলে কি কবরটাকে ফাঁকা করে দেবে? এ কাণ্ড তোমাদেরকে কে করতে বলেছে? তোমরা কোথায় নিয়ে যাচ্ছ মাটি? কেনই বা নিয়ে যাচ্ছ? ইমাম বুখারী হুজুরের যারা জানাজা পড়তে এসেছিল, যারা মাটি দিতে যাচ্ছিল, তারা চিৎকার আওয়াজ দিয়ে বলছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরে মাটি দিতে যাচ্ছিলাম, গিয়ে দেখি ইমাম বুখারী হুজুরের কবর থেকে কাঁচা গোলাপ ফুলের থেকে ভালো খুশবু বেরোচ্ছে। ওই জন্য মাটি না দিয়ে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছি, বরকতের জন্য, তাবারুক হিসেবে ঘরে নিয়ে চলে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখান থেকে ফুরফুরা শরীফ 100 কিলোমিটার দূর, মাত্র 100 কিলোমিটার দূর। আল্লামা রুহুল আমিন বসিরাটি রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার মুজাদ্দেদ জামানের বিস্তারিত জীবনী লিখতে যেয়ে বলছে, ফুরফুরার পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেতে টানা 1 সপ্তাহ তার কবর যে ব্যক্তি জিয়ারত করতে গেছে সেই ব্যক্তি কাঁচা গোলাপ ফুলের মতো খুশবু পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কটা নিদর্শন নেবেন? তাহলে মওতটা আল্লাহ ওয়ালাদের মতো মরণটা হওয়া দরকার। কথা বুঝতে পেরেছিলেন? আল্লাহ ওয়ালাদের মতো মওতটা যদি হয়, আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের মওতটা সেইভাবে করান, আমাদের শেষটা যেন কলমা দিয়ে হয়। একবার সকলে আমার সাথে কলমা শরীফের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লেন, এটাকে সবসময় প্র্যাকটিস করবে। সকাল সন্ধ্যে নামাজের পরে
নাফিয়াজবাতে জিকির বলা হয় আমাদের তরিকাতের নিয়মে। আপনারা সকালে সন্ধে 100 বার করে এই কলমা শরীফ পড়ার প্র্যাকটিস করবেন। আল্লাহ পাক তাতে করে আমাদের মওতের সময় কলমাটা নসিব করে দেবে, মওতের সময় কলমাটা নসিব করে দেবে। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফ বলছি আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইফতাহু আলা সিবয়ানিকুম আওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবিন ওয়াহিদা। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন দুনিয়া জমিনে তোমাদের ঘরে যে সমস্ত বাচ্চাগুলো ভূমিষ্ঠ হবে, তোমাদের ঘরের মধ্যে যে সমস্ত ছেলেরা সন্তানগুলো ভূমিষ্ঠ হবে, এই বাচ্চাগুলোকে জীবনে প্রথম যে কথাটা তাদের মুখ থেকে শেখাবে, এই কথাটা যেন দুনিয়াতে বাপ মা না হয়ে যায়, আব্বা আম্মা না হয়ে যায়, খালা খালু ফুফা নানা নানি না হয়ে যায়। তোমাদের বাড়ির বাচ্চাগুলোকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা দিয়ে দেবে। আমরা তো কলমা শেখানোর দূরের কথা, আমাদের ঘরে বাচ্চা হলে যখন কথা বলতে শিখছে, কলমা শেখানো তো দূরে গেল, আমরা টুনির মা শেখাচ্ছি। কথা বুঝতে পারছেন? কার্টুন দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ইনস্টাগ্রাম দেখে, হোয়াটসঅ্যাপ দেখে কি যে ছায়ের মাথা শিখছে আমাদের বাড়ির বাচ্চাগুলো। সে ঘরে বাচ্চা কি ভাষায় কথা বলে, ইংরাজিতে, আরবিতে, ফার্সিতে, উর্দুতে না তেলুগু, তামিল, নিজের মা বুঝতে পারে না। কোচির মা বুঝতে পারছে না কোচি কি ভাষায় কথা বলছে। হাল হকিকত বুঝতে পারছেন তো আমাদের কি অবস্থা? কোচির মাও বুঝতে পারছে না কোচি কি ভাষায় কথা বলছে। অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে অর্ডার দিয়ে গেলেন, হুকুম করে দিয়ে গেলেন যে বাড়িতে বাচ্চা হলেই প্রথম কথাটা কলমা শিখিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের বাড়িতে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সাথে লড়াই করে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে থাকে, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি এত বড় অসুখ হয়েছে কিছুক্ষণ পরেতে মৃত্যু হয়ে যাবে, কিছুক্ষণ পরেতে মারা যাবে, এমন কোনো ব্যক্তির সম্মুখীন যদি তোমরা হয়ে যাও, তাহলে তার কাছে গিয়ে, তার মাথার কাছে গিয়ে তোমরা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা তালকিন করে দেবে। তার মাথার কাছে বসে বসে কলমা পড়তে থাকবে। যদি তোমার কলমা শুনে তার মনে হয় আজকে আমার জীবনের শেষ সময়টা চলে এসেছে, একবার জীবনের শেষ মতো নিজের জবান থেকে কলমাটা পড়ে নি, যদি সে কলমাটা পড়ে নেয় তার খাতেমা বিল খায়ের হয়ে যাবে। আল্লাহ পাক তার মওতটা ঈমানের সাথে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার রাসূলুল্লাহ বললেন তোমাদের ঘরের যে মানুষটা জীবনের প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হবে, আর জীবনের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবি ওয়াহিদা। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক যদি ওই বান্দাকে দুনিয়া জমিনে 1000 বছরও যদি হায়াত দিয়ে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাকে একটাও কোনো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক তাকে 1000 বছরও হায়াত দেয়, কিয়ামতের ময়দানে তার কোনো গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না।
তার মওতটা ইমানের সাথে মওত হবে। সে কবরে আমার নবীকে দেখতে পাবে, কবরে আমার নবীকে চিনতে পারবে, কবরে আমার নবী সম্পর্কে সঠিক উত্তর দেবে। যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি, তখন ওই ইমানদার ব্যক্তি সঠিক উত্তর দিয়ে দেবে, তার কবরটাও জান্নাতের টুকরো হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ।